আমি বগুড়া শেরপুর ধনুট বগুড়া 40/5 আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক এবং ইতিপূর্বেও আমি 3বার দলের কাছে মনোনয়ন চেয়েছি। আমি 1984 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া 6 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি হিসেবে যোগদান করি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন পদ অধিষ্ঠিত হয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখা সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, ধনুট উপজেলা বিএনপির একাধিকবার সভাপতি নির্বাচিত হয়েছি। এই কর্মময় জীবনে 90-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি। শেখ হাসিনা বিরোধী ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনের পুরোধারায় ছিলাম এবং বাংলাদেশের মধ্যে প্রথম 111 সরকার যখন আসে মঈনুদ্দিন পট্টগ্রামে, যখন দলের সেই দুর্দিনের সময় দলের পাশ থেকে যখন সিনিয়র নেতারা সবাই চলে যায়, তখন বেগম খালেদা জিয়ার নির্দেশে বগুড়া ভান্ডারবাড়ি গোসাইবাড়ি বন্যা কবলিত এলাকায় ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ প্রোগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক প্রোগ্রাম শুরু হয়। সেটি তো ইনশাল্লাহ আমার সৌভাগ্য হয়েছিল তার নেতৃত্ব দেওয়া। আমি এই দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনোদিন দল থেকে ত্যাগ হইনি এবং দলের বিরুদ্ধাচরণ করি নাই। আমি দলের নেতাকর্মীকে 17টি বছর এই ধনুটে আগলে রেখেছিলাম। ধনুটে 58টি মামলা হয়েছে। সেই 58টি মামলায় ধনুটের প্রত্যেকটি নেতাকর্মীর জামিন থেকে শুরু করে তাদের সঙ্গে নিয়ে রাজপথে থাকা এবং জামিন করানোর সমস্ত দায় দায়িত্ব পালন করেছি। নিজেও একাধিকবার কারাবরণ করেছি, কিন্তু দলের আদর্শ থেকে বিচ্যুতি লাভ করি নাই। আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আন্দোলনের মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আগামী দিনে তারুণ্যের এক ঝাঁক নেতৃবৃন্দকে দলের মনোনয়ন করবেন। আমি আশা করি শেরপুর ধনুটে মানুষ আমাকে সেখানে তাদের নেতা হিসেবে নির্বাচিত করবেন এবং এই ধনুটে দলের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এমপি নির্বাচিত হয়নি, শুধু প্রথম জিয়াউর রহমানের সময় হয়েছিল। আমাদের এই ধনুটের ভোট দিয়ে সবাই বাহাদুরি করে। এই ধনুটের মানুষ ধানের শীষে ভোট দেয়, সেই ভোট দিয়ে মানুষ এমপি নির্বাচিত হয়, কিন্তু ধনুটের মানুষ আজকে অবহেলিত। ধনুটকে আজকে অবহেলিতের খাতায় রাখা হয়েছে। সেই ধনুটকে আমরা অবহেলিত নাম পরিবর্তন করতে চাই। তাই আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ ধনুট থেকে প্রার্থী মনোনয়ন দেবে এবং আমি যেহেতু এই 17টি বছর অক্লান্ত পরিশ্রম করেছি, ধনুটের নেতা কর্মী সাধারণ মানুষের পাশে থেকেছি। বন্যা খরা প্রত্যেকটি বন্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিবার বন্যায় রিলিফ দিয়েছি এবং চিকিৎসা ক্যাম্প করেছি। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় টর্নেডো হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সেখানে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা শুধু রাজনীতি করি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব শুধু রাজনীতি নয়, এর পাশে সামাজিক যত কর্মসূচি আছে আমরা পালন করেছি। তাই আমি বিশ্বাস করি উপজেলা চেয়ারম্যান 5 বছরে ছিলাম, বিরোধী দলের চেয়ারম্যান থাকলেও আমি যেসব কাজের সূচনা করেছিলাম এগুলো কেউ করে নাই। বাংলাদেশের মধ্যে প্রথম গ্রাম পুলিশকে আমি 100টি সাইকেল দিয়েছিলাম এবং হুইল চেয়ার থেকে শুরু করে যাত্রী ছাউনি এবং শিক্ষক যারা ছাত্র যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেডিকেল কলেজে পড়ে, তাদের কঙ্কাল কিনতে পারেনি, আমরা তাদের সাহায্য করেছি। আমরা শুধু তাই নয়, আমি যেটি বলতে চাই এই ধনুটের মানুষ, শেরপুরের মানুষ ওই রাজনীতিবিদকে চায় যারা উন্নয়ন মানুষের জন্য করবে, মানুষের পাশে থাকবে, যারা ব্যক্তি উন্নয়ন নয়, মানুষের সাথে দলের সাথে কাজ করবে, তাদেরকে আগামী দিনে ইনশাআল্লাহ বেছে নেবে।